হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের টিউটোরিয়াল ক্লাসগুলিতে আমরা সেট থিওরির সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালার 19 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা সলভ করেছি। তো আজকের টিউটোরিয়াল ক্লাসটি হলো টিউটোরিয়াল 5, ঠিক আছে? তো এই ক্লাসে আমরা 20 নম্বর প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের অবশ্যই। তো আগের ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো সেই লিংক থেকে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। তো দেরি না করে আজকের সেশন শুরু করা যাক। তো 20 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে প্রথমে আমরা দেখে নিই। প্রশ্নটি এ বি সি তিনটি প্রদত্ত সেট দেওয়া আছে, উদাহরণের সাহায্যে আমাকে নিচের বিবৃতিগুলি যে সত্য নয় সেটি আমাকে প্রতিষ্ঠা করতে হবে। দেখি এ বি সি তিনটি প্রদত্ত সেট, এ বি সি প্রদত্ত। তো 1 নাম্বার যে বিবৃতিটা দেওয়া আছে সেটা আমি লিখে ফেলি যে বি বিলংস টু এ, এ বি সি তিনটি এমন প্রদত্ত সেট যে বি বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু বি হলে এক্স বিলংস টু এ হবে, এক্স বিলংস টু এ হবে। এটি হলো প্রদত্ত বিবৃতিটি। তো এটাকে আমাকে মিথ্যা প্রমাণ করতে হবে বা সত্য নয় প্রমাণ করতে হবে। তো দেখা যাক এবিসি আমাকে এমনভাবে এক্সাম্পল ফর্ম করতে হবে যেন আমি দেখাতে পারি এই বিবৃতিটি সত্য নয়। তো আমার মেন কাজ হলো এটাই যে এ বি সি তিনটি সেট আমাকে ফর্ম করতে হবে। তো এখানে বলে দিয়েছে এক্স বিলংস টু বি, তো বি সেটটাকে আমি নিয়ে নিচ্ছি। বি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু বি বলেছে, তো এক্স তো একটা এলিমেন্ট থাকবে আর একটা এলিমেন্ট আমি যে কোনো এলিমেন্ট নিয়ে নিচ্ছি ওয়াই, ঠিক আছে? তো বি হলো এই সেটটি। এবার এ এমন একটি সেট যেখানে বিটা তার মধ্যে থাকবে, বিটা বিলং করবে এর মধ্যে। তো এ সেটটাকে আমি কিরকম নেবো, এ সেটটাকে আমি নিয়ে নেবো বি সেটটা এ সেটের মধ্যে থাকবে, তো এক্স কমা ওয়াই থাকবে এরকম, আর একটা ধরে নিচ্ছি এলিমেন্ট জেড থাকবে। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এক্স বিলংস টু বি এবং বি বিলংস টু এ, বি বিলংস টু এ, কিন্তু এক্স ডাজ নট বিলং টু এ, এক্স ডাজ নট বিলং টু এ। তার মানে আমি দেখালাম যে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। সুতরাং বিবৃতিটি সত্য নয়, বিবৃতিটি সত্য নয়। তাহলে প্রুভড হয়ে গেল। এবার 2 নাম্বার প্রশ্নটা দেখি কি দিয়েছে। 20 2 নাম্বার বিবৃতিটা, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ এবং এ বিলংস টু সি, এ বিলংস টু সি হলে বি বিলংস টু সি হবে, বি বিলংস টু সি হবে। তো এটা হলো প্রদত্ত বিবৃতি। তো এটাকে আমাকে মিথ্যা প্রমাণ করতে হবে, এটি মিথ্যা, এটি সত্য নয়। তো এ বি সি এমনভাবে আমাকে সেট ফর্ম করতে হবে যেন বি ইজ এ প্রপার সাবসেট অফ এ হবে এবং এ বিলংস টু সি হবে, কিন্তু বি বিলংস টু সি হবে না। তো বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, তার মানে আমি ধরে নিচ্ছি বি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, ঠিক আছে? আর বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, তার মানে এটাকে আমাকে ধরতে হবে, এটাকে ধরতে হবে এক্স ওয়াই জেড। এ সেটে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে যেটা বি সেটের এলিমেন্ট নয়, আবার বি সেটের সমস্ত এলিমেন্ট এ সেটের এলিমেন্ট হবে। বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, মানেটা হলো তাই। তো এ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড ধরলাম। এবার এ বিলংস টু সি, তো এ বিলংস টু সি, তো সি সেটটাকে আমি নিতে হবে, এ বিলংস টু সি বলেছে, তো প্রথমেই এ সেটটাকে এর মধ্যে এক্স ওয়াই জেড, এটা হলো এ সেট। তো এ বিলংস টু সি হয়ে গেল। এবার আমি এখানে নেব আর একটা যে কোনো এলিমেন্ট নিয়ে নিই, এখানে চুজ করে নিই, ধরে নিচ্ছি আমি পি, পি নিলাম। তো এই হলো সি। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি যে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ এবং এ বিলংস টু সি, কিন্তু
কিন্তু কি দেখতে পাচ্ছি, বি ডাজ নট বিলং টু সি, বি ডাজ নট বিলং টু সি। ঠিক আছে, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি মিথ্যা বা সত্য নয়। তো আশা করি এই দুটো বিবৃতি যে সত্য নয় তা আমি বোঝাতে পারলাম তোমাদের। যদি এরপরও যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারো, তো আমি সেগুলো পরের ভিডিওতে সলভ করার চেষ্টা করব। তো দেখা যাক তৃতীয় বিবৃতিটি কি আছে। 3 নাম্বার বিবৃতিটি হলো A is not a proper subset of B, A is not a proper subset of B, এবং B is not a proper subset of C হলে A is not a proper subset of C হবে। তো এটাকে আমাকে মিথ্যা প্রমাণ করতে হবে। তো কিভাবে এক্সাম্পলটা ফর্ম করব, A is not a proper subset of B, তার মানে A সেটটা আমাকে এমনভাবে নিতে হবে এটা যেন B এর প্রপার সাবসেট না হয়। তো A সেটটা আমি ধরে নিচ্ছি X Y Z, এটা নিয়ে নিলাম। B সেটটা আমাকে এমনভাবে নিতে হবে A is not a proper subset of B, মানে A এর এলিমেন্টগুলো B তে হয় অ্যাটলিস্ট একটা থাকবে না। তো আমি এটা নিয়ে নিচ্ছি X A B, ঠিক আছে। আবার C সেটটাকে এমনভাবে নিতে হবে যেন বিটা সি এরও আবার প্রপার সাবসেট না হয়। তো এটাকে আমি নিতে পারি এক্স ওয়াই জেড পি, সিটাকে আমি এরকম চুজ করলাম। তো এখান থেকে দেখো তো তোমরা বলো আমাকে যে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি হবে কি? এ ইজ এ প্রপার সাবসেট অফ বি নয়, তাহলে এ ইজ নট এ প্রপার সাবসেট অফ বি। আচ্ছা, বি ইজ এ প্রপার সাবসেট অফ সি হবে কি? বিটাও সি এর প্রপার সাবসেট নয়, কিন্তু এ ইজ এ প্রপার সাবসেট অফ সি হবে। দেখো এর সব এলিমেন্ট গুলো এক্স ওয়াই জেড, সি এরও এলিমেন্ট এক্স ওয়াই জেড, আবার সি সেটে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে পি যেটা এ সেটের এলিমেন্ট নয়, অর্থাৎ এ ইজ নট ইকুয়াল টু সি, অর্থাৎ এ ইজ এ প্রপার সাবসেট অফ সি। তার মানে আমরা দেখালাম প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। সুতরাং প্রদত্ত বিবৃতিটি, তাহলে এই ছিল 20 প্রবলেমগুলো। 3টে বিবৃতি দেওয়া ছিল, তো 3টে বিবৃতিকেই আমাকে সত্য নয় প্রমাণ করতে হতো, তো সেগুলো আমরা প্রমাণ করলাম। এবার আমরা চলে যাব 21 নাম্বারের প্রবলেমে। ঠিক আছে, 21 নাম্বারের প্রবলেমটা দেখি কি দিয়েছে। প্রবলেম নাম্বার 21, সেট প্রক্রিয়ার প্রয়োগে আমাকে 12, 15 এবং 18 সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, সেট প্রক্রিয়ার প্রয়োগে 12, 15 এবং 18 সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করতে হবে। 12, 15, 18 সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করতে হবে। তো সবচেয়ে প্রথমে তোমরা বলো তো দেখি গসাগুর ফুল ফর্ম কি? গসাগুর ফুল ফর্ম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, গসাগুর ফুল ফর্ম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সংখ্যা তিনটির গুণনীয়কগুলি নির্ণয় করব, তাদের মধ্যে সাধারণ গুণনীয়কগুলির মধ্যে যেটি সবচেয়ে বড় হবে সেটি হবে সংখ্যা তিনটির গসাগু। তো এটা থেকেই তোমরা আইডিয়া করতে পারছো যে আমরা কি করতে চলেছি।
তো আমরা তিনটি সেট নেব এ বি সি। এ সেটটা হলো 12 এর গুণনীয়ক সমূহের সেট। গুণনীয়ক সমূহের সেট। সেম ওয়েতে আমি নেব বিটা হলো 15-এর গুণনীয়ক সমূহের সেট। আর সি আর একটা সেট নিচ্ছি, সেটা হলো 18-এর গুণনীয়ক সমূহের সেট। ঠিক আছে, তো এই সেটটা তাহলে কি হবে, যদি আমি রস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্মে এই সেটটাকে লিখতে চাই তো কি হবে, 12-এর গুণনীয়কগুলি কি কি, 1 2 3 4 6 আর 12। এগুলি হলো 12-এর গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ককে অনেক সময় উৎপাদকও বলা হয়। আর কিছু থাকবে কি, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, যদি আমি কিছু ভুল লিখছি তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। 15-এর গুণনীয়কগুলি কি কি হবে, 1 হবে, 3 হবে, 5 হবে, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে না, 12 হবে না, 13 হবে না, 14 হবে না, 15 হবে। 1 3 5 15, এগুলি হলো 15-এর গুণনীয়ক। আবার 18-এর গুণনীয়কগুলি কি কি হবে, 1 2 3 4 হবে না, 5 হবে না, 6 হবে, 7 হবে না, 8 হবে না, 9 হবে, 10 হবে না, 11 হবে না, 12 হবে না, 13 হবে না, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে না, 18 হবে। তাহলে এ বি সি এই তিনটি সেট হলো এগুলি। তো এবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কি হবে, সাধারণ গুণনীয়ক আমাকে নির্ণয় করতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমাকে নির্ণয় করতে হবে। তো সাধারণ গুণনীয়কগুলির সেট হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এই সেটটা কি হবে, 1 হবে, সাধারণ যেগুলো আছে, যেগুলো তিনটাতে কমন আছে, 1 আছে, আর কি আছে, 2টা নয়, 3টা আছে, 3 দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, 3 আছে, 4 নেই, 6 নেই, 12 নেই, 1 আর 3 শুধু, তার মানে 1 আর 3। তো এটি হলো সাধারণ গুণনীয়ক সমূহের সেট। সাধারণ গুণনীয়ক সমূহের সেট। এবার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হবে, যেটা এখানে সবচেয়ে বড় এলিমেন্ট আছে সেটাই হবে। 1 আর 3-এর মধ্যে কোনটা সবচেয়ে বড়, 3টা। তো সুতরাং 12 15 ও 18 এর গসাগু হবে 3। এটাই অ্যান্সার। তো আশা করি তোমাদের সবাইকে বুঝাতে পারলাম আমি ব্যাপারটা। তো 12 15 এবং 18 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে 3। ঠিক আছে, তো আসা যাক পরের প্রবলেমে, প্রবলেম নাম্বার 22। এবার দেখি প্রবলেমটা প্রথমে লিখে ফেলি। 22তে কি আছে, আচ্ছা 22তে দুটো প্রবলেম আছে। 1 নাম্বার প্রবলেমটা প্রথমে সলভ করি। প্রথমে বলেছে সেট তত্ত্বের প্রয়োগে 15 25 এবং 30 সংখ্যা তিনটির লসাগু নির্ণয় করো। ঠিক আছে, 15 25 25 এবং 30 এর লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো। তো আগের মতোই তাহলে লসাগুর ফুল ফর্ম কি কেউ জানো কি, বলতে পারবে? লসাগু এর ফুল ফর্ম, এটাতেই অঙ্কের সমাধান লুকিয়ে আছে, কি করতে হবে।
লসাগু এর ফুল ফর্ম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওটা ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, কিন্তু এটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমি এ বি সি তিনটে সেট চুজ করছি। এখানেও এ হলো 15 এর গুণিতক সমূহের সেট। গুণিতক সমূহের সেট। বি হলো 25 এর গুণিতক সমূহের সেট। আচ্ছা, এখানে ডট ডট দিয়ে দিই, গুণিতক সমূহের সেট। আর সি হলো 30 এর গুণিতক সমূহের সেট। তাহলে এ সেটটাকে যদি আমি রস্টার ফর্মে বা ট্যাবুলার ফর্মে লিখতে চাই, তো এ সেটের এলিমেন্টগুলো কিরকম হবে? 15 এর গুণিতক মানে 15 হবে, 15 টু 30 হবে, 45 হবে, 60 হবে, 75 হবে, আর কি হবে? 15 6 90 হবে, 105 হবে, 120 হবে, 135 হবে, 150 হবে, ডট ডট যেতে থাকবে এরকম। গুণিতকের সংখ্যা অসীম। সিমিলারলি বি সেটটা কি হবে? 25 হবে, 25 2 50 হবে, 25 3 75 হবে, 25 4 100 হবে, 25 5 125 হবে, 25 6 150 হবে, 25 7 175 হবে, ডট ডট চলতে থাকবে। সি সেটটা কি হবে? 30 এর গুণিতক 30 হবে, 30 দুগুণে 60 হবে, 30 3 90 হবে, 30 4 120 হবে, 30 5 150 হবে, 30 6 180 হবে, ডট ডট চলতে থাকবে। তো 15 25 এবং 30 এর সাধারণ গুণনীয়ক সমূহের সেট কি হবে তাহলে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর এলিমেন্টগুলো কি কি হবে? দেখো কমন এলিমেন্ট কি কি আছে। 15 25 আমার তো মনে হচ্ছে সবচেয়ে প্রথমে কমন এলিমেন্ট আছে 150, 150। দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে 150। এর নিচে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই। 150 পরের কমন এলিমেন্ট কি হবে? 300। তারপরের কমন এলিমেন্ট কি হবে? 450। এরকম ভাবে যেতে থাকবে। এটাও একটা ইনফাইনাইট সেট। ঠিক আছে, তাহলে এটা হলো গুণিতক সমূহের সেট। গুণিতকের সেট। শুধু গুণিতকের নয়, সাধারণ গুণিতকের সেট। অবশ্যই সাধারণ গুণিতকের সেট। তো তাহলে লসাগু কি হবে, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি হবে, যেটা সবচেয়ে ছোট এলিমেন্ট এই সেটের মধ্যে? সুতরাং লসাগু হবে 150। 150টা সবচেয়ে ছোট এলিমেন্ট। এটা হয়ে গেল লসাগু। তো তাহলে এখানে আমরা দুটো জিনিস রিভাইজ করলাম বলতে পারো। এগুলো আমরা আগেও করেছি ছোটবেলায়, গসাগু এবং লসাগু। গসাগুর ফুল ফর্ম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর ফুল ফর্ম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তো এই দুটো ডেফিনেশনের সাহায্যে আমরা সেট তত্ত্বের প্রয়োগে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করি। এবার আসা যাক 22-এর 2 নাম্বার প্রবলেমে। দেখি প্রবলেমটা কি দিয়েছে। 22-এর 2 এখানে দিয়েছে আর এস টি তিনটি ধনাত্মক সংখ্যা। আর এস টি তিনটি ধনাত্মক সংখ্যা।
আর পি কিউ দেওয়া আছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। কি দেওয়া আছে? পি কিউ শুধু ধনাত্মক নয়, ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। তো এমন ভাবে আমাকে পি কিউ এই সংখ্যা জোড়গুলো নির্ণয় করতে হবে যেন পি এবং কিউ এর লসাগু হয় পি ও কিউ এর লসাগু কি হবে? আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার, যেখানে আর এস টি প্রথমেই বলেছি তিনটি ধনাত্মক সংখ্যা। তো আমাকে পি কমা কিউ ক্রমিত জোড়ের সংখ্যা নির্ণয় করতে হবে। আমাকে নির্ণয় করতে হবে পি কমা কিউ ক্রমিত জোড়ের সংখ্যা বা অর্ডার পেয়ারের সংখ্যা। ক্রমিত জোড়ের সংখ্যা কত, অর্থাৎ কত রকম আমি পি কিউ পাবো, পি কমা কিউ কত রকম ভাবে আমি পেতে পারি যাতে পি এবং কিউ এর লসাগু হয় আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার। ঠিক আছে, তো এই ছিল প্রবলেম। তো এই প্রবলেমটার সমাধান করতে গেলে আমাদের বিন্যাস এবং সমবায়ের হেল্প নিতে হবে। তো যাদের অলরেডি হয়ে গেছে তারা তো খুব সহজেই বুঝতে পারবে, ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। যাদের হয়নি তাদের ওয়েট করতে হবে, বিন্যাস সমবায় যখন আসবে তারপর আরেকবার রিভিশন দিয়ে নেবে। তো এখন মোটামুটি দেখার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। তো আমি এ সেটটাকে ধরে নিচ্ছি, এ একটা সেট যেটা হলো পি কমা কিউ প্রমিত জোড়ের সংখ্যার সেট, যাতে করে সাচ দ্যাট পি ও কিউ এর লসাগু আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার। ঠিক আছে, যেখানে আর এস টি তো প্রথমেই বলেছি যে তিনটি ধনাত্মক সংখ্যা। সো পি কিউ এবং আর এর লসাগু হবে আর স্কোয়ার টু দি পাওয়ার 4 এস স্কোয়ার। তো আমাকে তাহলে এই প্রশ্নানুসারে পি এবং কিউ ক্রমিত জোড়ের সংখ্যা নির্ণয় করতে বলেছে, পি কমা কিউ। তো এটা মানে হলো অর্ডার অফ এ নির্ণয় করতে হবে আমাকে। অর্ডার অফ এ কত, এটাই হলো আমার প্রশ্ন মেনলি। তো এটা বের করার জন্য আমি কি করব, এ কে কতগুলো প্রপার সাবসেটে আমি বিভক্ত করব। তো সেই সাবসেটগুলি কি কি সেগুলি আমি ওয়ান বাই ওয়ান লিখব। দেখো এ ওয়ান একটা প্রথম সাবসেট নিচ্ছি, এ ওয়ান। এ ওয়ানটা কিরকম এলিমেন্টগুলোকে ধারণ করবে? এ ওয়ানের এলিমেন্টগুলো হবে এরকম, পিটা হবে আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার, আর কিউটা হবে আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার জেড। ঠিক আছে, এটা হলো পি এবং কিউ, পি কমা কিউ। তো এখানে এক্স ওয়াই জেড কি কি হতে পারে আমাকে মনে রাখতে হবে। পি এবং কিউ এর লসাগু হবে আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার। তার জন্য এক্সটা কি হতে পারে? এখানে এক্সটা হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। ওয়াইটা কি হতে পারে? ওয়াইটা হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। আর জেডটা কি হতে পারে? 0, 1, 2। ঠিক আছে, এটা হলো এ ওয়ান সেট। আবার আমি নেবো এ টু সেট নেবো। এ টু সেটটা কিরকম নেবো আমি? এটা নেবো আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার জেড, এটা হলো পি। আর কিউটা নেবো আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই এস স্কোয়ার। তো এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু কি কি হতে পারে, যাতে করে পি এবং কিউ এর লসাগু আমার আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার হতে হবে। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। ওয়াই এর ভ্যালু হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে।
আর জেড এর ভ্যালু হতে পারে 0 1, কারণ জেড ইজ ইকুয়াল টু 2 এই কেসটা A1 সেটে আমি কনসিডার করেছি অলরেডি, তার জন্য জেড ইজ ইকুয়াল টু 0 1, 2টা নেব না। তো A3, তো আমার লক্ষ্য হলো এ যে সেটটা আছে পি কমা কিউ, পি এবং কিউ এর লসাগু আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার, এই সেটটাকে আমি কতগুলো মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটে বিভক্ত করব, ঠিক আছে, পরস্পর বিচ্ছেদ সেটে। তো তার জন্য আমি কোনো কমন এলিমেন্ট রাখতে চাইছি না, A1 A2 বা A3, যতগুলো সেট নেব। এবার A3 কিরকম নেব, আর স্কোয়ার নেব, টি টু দি পাওয়ার ওয়াই এস স্কোয়ার, কমা কিউটা আমি নেব আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার জেড, সাচ দ্যাট এখানে এক্সটা কি হবে, এক্সটা 0 1 2, ওয়াইটা হবে 0 1 2 3, কারণ 4টা অলরেডি কনসিডার্ড হয়ে গেছে, আর জেডটা হবে 0 1 2, ঠিক আছে, এটা হলো A3। এবার A4 আমি কি নেব, A4 নেব আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার, কমা আর স্কোয়ার টি টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার জেড, অর্থাৎ কিউটা হলো আর স্কোয়ার সমন্বিত বা সম্বলিত পদ, ঠিক আছে, আর পিটা হলো টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার সংযুক্ত পদগুলি। তো এখানে এক্স কি হতে পারে 0 1, কারণ 2টা অলরেডি কনসিডার্ড হয়ে গেছে প্রথম সেটে A1 সেটে, আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার যে পি এর আকারটা সেটা কনসিডার করা হয়ে গেছে A1 সেটে, তার জন্য 0 1 নেবো শুধু। ওয়াইটা কি নেব 0 1 2 3 4, জেডটা কি নেব 0 1 2, এটা হয়ে গেল A4। এবার A5 একই রকম ভাবে আমি চেঞ্জ করতে থাকবো, এটা নেব আর স্কোয়ার টি টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার জেড, আর এখানে নেব আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার, তো এটা হলো পি কমা কিউ। এখানে এক্সটা কি হবে 0 1 2, ওয়াইটা হবে 0 1 2 3, আর জেডটা হবে 0 1। আবার A6 নেব আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই এস স্কোয়ার, কমা আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার জেড, সাচ দ্যাট এক্স কত দূর যাবে 0 1 2, ওয়াই কি হবে 0 1 2 3, জেড কি হবে 0 1 2, এটা হয়ে গেল A6। এবার A7 আমি কি নেব আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার জেড, কমা আর স্কোয়ার টি টু দি পাওয়ার ওয়াই এস স্কোয়ার, সাচ দ্যাট এক্স কি হবে 0 1 2, ওয়াই কি হবে 0 1 2 3 4, জেড কি হবে 0 1। এবার A8 আর একরকমই হতে পারে, তাই তো
A8 ইজ ইকুয়াল টু পিটা হবে আর টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার জেড আকারের, আর কিউটা হবে আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার আকারের। তো এখানে এক্সটা কি হবে 0 1 2, ওয়াইটা হবে 0 1 2 3, আর জেডটা হবে 0 1, সরি এক্সটা হবে 0 1, 0 1 2 হবে না, 2টা অলরেডি কনসিডার করা হয়ে গেছে, 0 1। তো তাহলে এ কে আমি এভাবে লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু ইউনিয়ন অফ আই ইজ ইকুয়াল টু 1 to 8 ai, মানে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4 ইউনিয়ন A5 ইউনিয়ন A6 ইউনিয়ন A7 এবং ইউনিয়ন A8, ঠিক আছে এটা। আবার আমি কি দেখতে পাচ্ছি, যে AI ইন্টারসেকশন AJ ইজ ইকুয়াল টু শূন্য সেট ফর I নট ইকুয়াল টু জে। আই যদি নট ইকুয়াল টু জে হয় তাহলে AI ইন্টারসেকশন AJ হবে বিচ্ছেদ সেট, পরস্পর বিচ্ছেদ সেট। তার মানে আমি অর্ডার অফ এটা লিখতে পারি, অর্ডার অফ A is equal to order of A1 plus order of A2 plus order of A3 plus order of A4 plus order of A5 plus order of A6 plus order of A7 plus order of A8, কারণ AI ইন্টারসেকশন AJ ইজ ইকুয়াল টু শূন্য সেট, তার জন্য এটা লিখতে পারলাম। এবার অর্ডার অফ A1 কি হবে, এটার জন্য আমি বলেছিলাম তোমাদের আগে যে বিন্যাস সমবায়ের কিছু কনসেপ্ট আমাকে কাজে লাগাতে হবে। তো যাদের বিন্যাস সমবায় হয়ে গেছে তারা ইজিলি বুঝতে পেরে যাবে, আর যাদের হয়নি এখনো পর্যন্ত তারা বিন্যাস সমবায় কমপ্লিট করার পর আরেকবার এই প্রবলেমটা রিভিশন করে নেবে। তো এখন মোটামুটি বুঝার চেষ্টা করো, আমি যেটুকু প্রয়োজন হবে এখানে সেটুকু আমি বলবো। তো A1 এর ক্ষেত্রে দেখো কতগুলো ক্রমিত জোড় পাওয়া যাবে P, Q আকারের। X এর ভ্যালু হতে পারে, X কে আমি 3 রকম ভাবে চুজ করতে পারি। আবার প্রত্যেক প্রকার X এর নির্বাচনের জন্য Y কে আমি 5 রকম ভাবে নির্বাচন করতে পারি। আবার প্রত্যেক প্রকার X এবং Y এর নির্বাচনের জন্য Z কে আমি 3 প্রকারে নির্বাচন করতে পারি। তো টোটাল নির্বাচন সংখ্যা কত হবে বা সমবায় সংখ্যা কত হবে 3 × 5 × 3, ঠিক আছে। তো A1 সেটের পদ সংখ্যা হবে 3 × 5 × 3, 3 × 5 × 3 প্লাস A2 সেটের পদ সংখ্যা কি হবে একই রকম ভাবে 3 × 5 × 2, 3 × 5 × 2। A3 সেটের পদ সংখ্যা কি হবে 3 × 4 × 3, 3 × 4 × 3, 3 × 4 × 3। A4 সেটের পদ সংখ্যা কি হবে A4 সেটের পদ সংখ্যা হবে 2 × 5 × 3, 2 × 5 × 3। A5 সেটের পদ সংখ্যা কি হবে 3 × 4 × 2, 3 × 4 × 2। A6 সেটের পদ সংখ্যা কি হবে 3 × 4 × 3, 3 × 4 × 3। A7 সেটের পদ সংখ্যা কি হবে 3 × 5 × 2, 3 × 5 × 2। আর A8 সেটের পদ সংখ্যা কি হবে 2 × 4 × 2। তো তাহলে টোটাল পদ সংখ্যা কি হবে, এটাকে ক্যালকুলেশন করলে যা অ্যান্সার পাবো সেটাই হয়ে যাবে এই প্রবলেমের অ্যান্সার। 3 × 5 = 15, 3 × 45, 3 × 5 = 15, 2 × 30, 3 × 4 = 12, 3 × 36, 2 × 5 = 10, 3 × 30, 3 × 4 = 12, 2 × 24, 3 × 4 = 12, 3 × 36, 3 × 5 = 15, 2 × 30, 2 × 4 = 8, 2 × 16,
1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবার এগুলোকে যোগ করলে কত পাবো? দেখো 5 আর 6 11 আর 4 15 আর 6 21 আর 6 27। 5 আর 6 11 আর 4 15 আর 6 21 আর 6 27। 27 7 আর থাকে 2, 4 আর 3 7, 7 আর 3 10 আর 3 13 আর 2 15 আর 3 18 আর 3 21 আর একে 22, 22 আর 2 24, 247। তো ক্যালকুলেশনে কোথাও ভুল করলাম মনে হচ্ছে, কারণ অ্যান্সারটা আছে 225 আই থিঙ্ক। হ্যাঁ 225 অ্যান্সার আছে। তো কোথায় আমরা ভুল করলাম তাহলে? আচ্ছা, এখানে 012 লিখেছি, 01 হবে এখানে, এখানে 2টা হবে না, কারণ এই কেসটাকে কনসিডার করা হয়েছে আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4, এই এলিমেন্টটাকে আমার কনসিডার করা হয়েছে এখানে অলরেডি। আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 দেখো এ টুতে আছে, ঠিক আছে, এটা আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4, এখানে 01 হবে শুধু, এখানে 01 হবে, 01 হবে, ঠিক আছে। আর একটা A6-এও আমি একটা ভুল করেছি, এখানেও আর টু দি পাওয়ার এক্স যেটা আছে, এক্স এর ভ্যালু 0 আর 1 হবে, 2 হবে না, কারণ আর স্কোয়ার টার্মটা কনসিডার করা হয়ে গেছে আগেই, A5-এ কনসিডার করা হয়েছে আর স্কোয়ার টার্মটা, ঠিক আছে, আর স্কোয়ার সমন্বিত সমস্ত পদ কনসিডার করা হয়েছে, তো 01 হবে এখানে। বাকি সব আশা করি ঠিকই আছে। তো A6 আর A7-এ আমি চেঞ্জ করলাম, A6 আর A7-এ। তো A6 আর A7-এ দেখি এটা কি হবে। A6-এ তাহলে 2 ইন্টু 4 ইন্টু 3, 2 ইন্টু 4 ইন্টু 3 হবে, এটা 2 ইন্টু 4 ইন্টু 3 হবে। 2 ইন্টু 4 ইন্টু 3, 2 4 8 3 24, 24 হয়ে যাবে, 24। আর এখানে হয়ে যাবে 2 ইন্টু 5 ইন্টু 2, 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2, 2 5 10 দিয়ে 20, 20 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, 2 ইন্টু 4 ইন্টু 3, আর এটা হয়ে যাবে 2 ইন্টু 5 ইন্টু 2। তো এটা যদি হয়ে যায়, এখানে হয়ে যাবে 2 4 8 3 24, 24, আর এটা হয়ে যাবে 2 5 10 দিয়ে 20, 20। তো তাই যদি হয় তাহলে এটা আমার চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে 5 আর 6 11 আর 4 15 আর 4 19 আর 6 25-এর 5, হাত থাকে 2, 4 আর 2 6 আর 3 9 আর 3 12 আর 3 15 আর 2 17 আর 2 19 আর 2 21 আর 1 22, 22, 225। তাহলে পি কমা কিউ ক্রমিত জোড়ের সংখ্যা হবে, সুতরাং পি কমা কিউ ক্রমিত জোড়ের সংখ্যা হবে 225। তাহলে প্রবলেমটা মোটামুটি ইন্টারেস্টিং ছিল, যদিও এখানে সমবায় বা বিন্যাসের ধারণাকে আমরা কাজে লাগিয়ে সমাধান করলাম, কিন্তু প্রবলেমটা ইন্টারেস্টিং। তোমরা বিন্যাস সমবায় হয়ে যাওয়ার পর আরো ভালোভাবে প্রবলেমটাকে বুঝতে পারবে। তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। তাহলে পরের ভিডিওতে আমরা প্রশ্ন নাম্বার 23 থেকে শুরু করব। তো যারা আগের ভিডিওগুলি দেখোনি এখনো পর্যন্ত, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।